কি ব্যাপার এই মাদুর ছাতা এই নোটা কম বয়সের দামু বইয়ের মতো অবস্থা। কোথায় যা হচ্ছে কোথায়? কোন দিকে যাবো? বন্যে কি যেন হঠাৎ গ্রামগঞ্জ ছেড়ে পোকা যা উপদ্র, ঘরেও গাল দিচ্ছে, বাইরের লোকেও গাল দিচ্ছে, পোকা চাষিদের জীবন আর ভালো নেই গো। তোমারও একই অবস্থা? একই অবস্থা। মানে পোকা মাকড় এবার লেগেছে এখানে তো- খাবো কি, বাইরে গিয়ে কাজ করে খেতে হবে। না ধানে পোকা লেগেছে, তোমাদের বাইরে যাবার অর্থ কি? টাকা পয়সা অভাব, পয়সা দিয়ে বীজ কিনেছি, সার কিনেছি, হ্যাঁ। পোকার যা উপদ্রব, আচ্ছা আচ্ছা। খাবো কি আর? আচ্ছা ঘরে কি ঘরে আর টিকতে দিচ্ছে না, অশান্তি। ঘরেও অশান্তি? এই নোটা কম্বল মাদুর টাদুর নিয়ে বাইরে 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 মানে থাকা হবে কোথায়? বনে জঙ্গলে যেখানে পাবো সেখানে ডেরা করে থেকে ও মাদুর পেতে বনে জঙ্গলে কাটিয়ে দেবে? কাটিয়ে দেবো। তাই লাঠি মাটি এসব? এই সাপ যদি থাকে কোথাও, যদি থাকে। কামড়ে দেয়, এই ধানে পোকা লাগার জন্য এই হাল? আমার সাপ, মানে যা সাপ, বড় বড় সাপ, হ্যাঁ হ্যাঁ, কোনো স্প্রে করতে পারছি না পোকা তাহলে মাকড়ের তোমার ভয়ে। সব নিয়ে যাও। হ্যাঁ সব নেই। তাহলে আমার কথা যেতে আমার ধানে পোকা লেগেছে, তাহলে এই নোটা কম্বল আমার কটা মাদুর ভরা যাবে না? এই র্যাক কম্বল এইসব তাহলে আমিও কাটাবো, ঘরে প্রচন্ড তোমাকেও অশান্তি। সঙ্গে নিয়ে নেবো। তোমাকে সঙ্গে নিয়ে তাহলে তিনজন হবো ওইখানে, তাহলে মোটামুটি থাকো। গরুগুলা তাহলে কি করবো? ওইগুলো ছেড়ে দিতে হবে। ওই ডাকি নিয়ে চলে যায়, তাহলে গরু গায়ে মাই ধোয়ে ওখানে দুধ মুধ ইয়ে করে আর ছেনা মেনা ফাটিয়ে ওখানে খাবো আর আমি থাকবো। ঘরে জ্বালা ধুনকে বাঁচবো, আর ধান কথা হচ্ছে ওষুধ আর কাজ হবে না। তাহলে আমাদের এই দামু পাইকে মতো বেরিয়ে পড়ি গা মা ছেড়ে দিয়ে। চলো চলো আমার মাদুরের এক কম্বল, তুমি হাঁটো এ আমার একটা মাদুর নেবো, আর ওই একটা পা নেবো, আর ওই আন্ডা প্যান আর ডিঙিয়া নদী চলে ওইখানে দিনটা কাটিয়ে দেবো। ব্যাস আমাদের ধান গোটা পাকা পর্যন্ত আমরা বাইরে থাকবো। তাহলে যা হচ্ছে হোক নাকি, তবে ঘরে জ্বালাতন করতে মারবো, ঘরে জ্বালাতন করতে মারবো। চলো আমি এক কম্বল লিখি। এই যে কথা আমাকে সঙ্গে লাও, আমি তো ঘরে কলকস কাছে নিতে পড়েছি, ঘরে ঝুঁঝাওয়ালা। আরে গলাই দড়ি আর বিষ খেয়ে মরার থেকে ভাই তোমাদের সঙ্গে বনে যাবো, ঘুরে বেড়াবো, বনেই কাটিয়ে দেবো জীবনটা। পাকা ধানটা যদি ভালো ঘরে ওঠে, ভালো ঘরে ভিড়বো। আর এই ধান মাঠেই পড়ে থাকে, তাহলে আমরা বন ভাই রামচন্দ্রের বনবাসে ওঠে বনেই কাটাবো ভাই। ভাই চলে যাও না, আমাকে সঙ্গে লাই ভাই। আগো তুমি চেঁচাইছো কেন? তুমি তো ঘরে জিনিসপত্র আনতে গেলে বলে এখানে এগিয়ে চলাম, তোমাকে তো নিয়ে যাবো। এই দিব্যি চলে গেছিলি, আবার বলছি যাই নাই।